হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পেজ থেকে। আমার সাথে আছে আমার একজন বিজনেস পার্টনার ভিন্ন ভিন্ন দেশ থেকে। আমরা সবাই আজকে চলে এসেছি আপনাদের জন্য, আপনাদের কিছু কমন প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমার গেস্টদের কাছে থেকে জেনে নেব। তো আমি আমার গেস্টদের কাছে যাওয়ার আগে ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমাকে অনেকেই চেনেন, তারপরও দিচ্ছি। আমি ফারহান আক্তার প্যান্সি। দীর্ঘ অনেক বছর ইতালিতে আছি আমার ফ্যামিলির সাথেই। আমি একটা পার্ট টাইম জব করতেছি। তার পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে খুব সাকসেসফুল ভাবেই আলহামদুলিল্লাহ। তো আমি এখন আর কথা বাড়াবো না। আমি চলে যাব সরাসরি আমার গেস্টদের কাছে। ওনার থেকেই জেনে নেব আমার অডিয়েন্সদের প্রশ্নের অ্যান্সার গুলা। তো আমি প্রথমে যাব চাঁদনি আপুর কাছে। চাঁদনি আপু ইটালি থেকে। চাঁদনি আপু, আপনি আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার সাথে আমার ফার্স্ট লাইভ। তো আসলে আমি আজকে আমার খুব ভালো লাগতেছে আপনাকে আমার লাইভে পেয়ে। তো আপনি প্রথমে আমার অডিয়েন্স এবং সাথে আপনার অডিয়েন্সের উদ্দেশ্যেই আপনার ছোট্ট করে পরিচয়টা দিবেন। এবং আমি একটা প্রশ্ন আপনাকে অ্যাড করে দিচ্ছি। প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা হামেশা পেয়ে থাকি। আমি স্ক্রিনে শো করে দিচ্ছি প্রশ্নটা। প্রশ্নটা হলো, আমাদের বিজনেসটা আসলে কি? আমরা তো সবসময় বলতেছি, তারপর আপনি আপনার মতো করে এক্সপ্লেন করবেন। তারপর আপনারা বলছেন একটা সিস্টেমের মার্কেটিং করতেছেন। তো এই সিস্টেমটা কিভাবে পরিচালিত হচ্ছে একটু আপনি আপনার মতো করে এক্সপ্লেন করেন আপু। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফারহান আপুকে স্পেশালি ভাবে থ্যাঙ্কস, কারণ আপু পেজে আমাকে ফার্স্ট টাইম লাইভে করার জন্য, ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু। ছোট্ট করে আমার পরিচয়টা দিই। আমি শেফালি পারভিন চাঁদনি। অনেক বছর যাবত ইটালিতে আছি আমার পরিবারের সাথে। এই তো আমার হাজবেন্ড এবং 2 মেয়েকে নিয়ে। এতটুকু আসলে আমার পরিচয়। আমি একজন ফুল টাইম মম, তার পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। এতটুকু আসলে আমার পরিচয়। আর আপু যে কোশ্চেনটা করছেন, আসলে অনেকে আসলে এই কোশ্চেনটাই করে থাকেন, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা আসলে কি। আমাদের বিজনেসটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং বিজনেস। আমরা মূলত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং করি। যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এসব প্ল্যাটফর্মগুলোতে আমরা মূলত হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করি। সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের যে একটা সিস্টেম ইউজ করে আমরা যে বিজনেসটা করতেছি, সেই বিজনেসটারই আসলে মার্কেটিং করি। এতটুকুই আসলে আমাদের কাজ। আর আপনি যেটা বললেন যে হচ্ছে যে আমাদের যে একটা সিস্টেম আমরা ইউজ করি, আমরা আসলে বলতেছি আমরা একটা সিস্টেম ইউজ করতেছি। সেই সিস্টেমটা ইউজ করে যেটা আমরা আসলে বিজনেসটা করতেছি, যেহেতু আমরা বিজনেসটা করতেছি অনলাইনে, যেহেতু এখানে আসলে আমাদের ফিজিক্যালি কোনো দোকান বা কোনো কিছু নাই, যেহেতু আমরা অনলাইনে করতেছি, সেহেতু এখানে আসলে আমাদের একটা সবার একটা ওয়েবসাইট, একটা ফানেল, যেটা আসলে আমাদের একটা আইডেন্টিটি। যেমন আমাদের একটা যদি সাপোজ অফলাইনে যদি একটা বিজনেস দিই, সেখানে তো আসলে আমাদের একটা ঠিকানা থাকবে। যেমন আমার একটা দোকান থাকবে, আমার দোকানে যে সেই বিজনেসটাই দিই না কেন, ঠিক না, সেই ধরনের একটা আইডেন্টিটি থাকবে যে আমি কাপড়ের দোকান দিচ্ছি কিংবা আলিমেন্টারি। যেহেতু আমরা আসলে অনলাইনে করতেছি, সেখানে তো আসলে আমার কোনো দোকান নাই, কেউ আমাকে আসলে ফিজিক্যালি দেখতে পারতেছে না, ঠিক না। যার জন্য আমরা আসলে অনলাইনে কোনো কিছু স্টার্ট করতে হলে আসলে আমাদের একটা মানে যেটা দরকার, আমার নামে একটা ওয়েবসাইট থাকবে, আমার একটা সেলস ফানেল থাকবে। সেটার মাধ্যমে যারা আসলে আমাদের বিজনেসটা জানতে চাবে, বুঝতে চাবে, তারা তাদের প্রথমে নাম ইমেলটা দিয়ে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করবে। তারপরে তাদের কাছে আমার সিস্টেম থেকে অটোমেটিকলি তাদের হচ্ছে যে ইনফরমেশন গুলো যাবে। তারা যদি দেখে বুঝে তাদের কাছে যদি ভালো মনে হয় যে না বিজনেসটা আমার জন্য, তাহলে সে ওখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে আসে সেই সিস্টেম থেকে। অটোমেটিকলি সে চাইলে সেখানে রেজিস্ট্রেশন করে আমাদের বিজনেস মডেলটা ফুল দেখতে পারতেছে, সেটা তার মতন করে দেখতে পারতেছে। এটা আসলে আমাকে ফিজিক্যালি তাকে মানে দেখাইতে এই করতে হচ্ছে না, এটা আমাদের সিস্টেম থেকে ইয়ে হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের সেই অটোমেশন সিস্টেম, যার থ্রুতে আসলে আমাদের যারা ইনকোয়ারি করেন তাদের কাছে অটোমেটিকলি আমাদের ইনফরমেশন গুলো চলে যায়। এতটুকু আসলে আপু বলার ছিল। আর আপুরা যদি কেউ কিছু অ্যাড করতে চান তো করতে পারেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ চাঁদনি আপু, খুব নাইসলি খুব শর্ট করে আপনি অ্যান্সারটা দিচ্ছেন। আসলে আমাদের কাজটাই হলো মার্কেটিং করা। আমরা আমরা আমাদের একটা সিস্টেম, আমরা যে সিস্টেমটা ইউজ করে গ্লোবালি বিজনেসটা রান করতেছি, ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট হচ্ছি, ওই সিস্টেমেরই আমরা মার্কেটিং করতেছি। আর ওইটা পুলটা যদি আপনি বিজনেসের সাথে আপনি আমাদের সাথে কানেক্ট হন, আপনি স্টেপ বাই স্টেপ এটা জানতে পারবেন আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। থ্যাংক ইউ আপু। আমি এখন চলে যাব সরাসরি আম, সামিয়া বিনতের কাছে, ও ফ্রান্স থেকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপুর লাইভ সেশনে আসার জন্য।
তুমি তোমার ছোট্ট করে পরিচয়টা দিবা আপুর অডিয়েন্স সাথে, তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে। এবং আপু তোমাকে একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই আমরা যারা মুসলমান বা মুসলমান আবার যারা আমরা ইমিগ্রেন্ট, আমাদের কিন্তু এক একজনের এক একটা ধরনের ইনকোয়ারি থাকে। কেউ হালাল হারাম নিয়ে প্রশ্ন করেন, অনেকে যেহেতু আমাদের ডকুমেন্টের এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করে, যেহেতু আমরা বাইরে কান্ট্রিতে আছি। এখানে বিজনেসটা আসলে কোনো কিছু করতে গেলে আমরা চিন্তা করি যে আসলে বিজনেসটা বা কাজটা লিগেল ওয়েতে চলতেছে কিনা। এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই কিন্তু আসলে আতঙ্কে থাকি, কারণ আমরা আমাদের ডকুমেন্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদের ডকুমেন্ট, যেহেতু আমরা এখানে থাকবো, আমাদের এখানে সবকিছু মেনটেন করে চলতে হয়। কারণ এটা তুমি এই প্রশ্নটার অ্যান্সার আপু তুমি দেবা, আপু প্রশ্নটা স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। প্রশ্নটা হলো, এই বিজনেসটা গভর্নমেন্ট সার্টিফাইড, আর আমরা আপনারা আরো বলেন এটা হালাল একটা বিজনেস, এটা কিভাবে হালাল সেটা একটু প্রুফ দিবেন। তুমি তোমার মতো করে এক্সপ্লেন করো। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এটা আসলে আমাদের অনেক কমন একটা কোয়েশ্চেন আসে, তো আমি অ্যান্সারটা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম, অন বোর্ডে যারা আছেন এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটি দেখছেন সবাইকে। আমি বিনতে সামিহা, বর্তমানে ফ্রান্স থেকে এই বিজনেসটি কন্টিনিউ করছি। আমার অফলাইনে আরো একটি বিজনেস আছে, অলমোস্ট 9 ইয়ার্স, ক্লথিং বুটিকের উপরে আর কি সেই বিজনেসটা। এবং তার পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং এই বিজনেসটির সাথেও যুক্ত আছি, অলমোস্ট 2 ইয়ার্স হতে চললো আর কি। তো এই তো আমার পরিচয়। আর আপুর কোয়েশ্চেন, যেটা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই বিজনেসটা আসলে গভর্নমেন্ট সার্টিফাইড কিনা। অবশ্যই 100% গভর্নমেন্ট সার্টিফাইড একটা বিজনেস। কারণ হচ্ছে গিয়ে আমরা যে বিজনেসটা কন্টিনিউ করছি, মোটামুটি শেফালি আপু সিস্টেমটাকে বলে গেলেন একটু। তো এই সিস্টেমটা পুরাটাই যে পরিচালিত হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকটা কাজ এখানে যে বিজনেসটা যখন প্রথম স্টার্ট করছি, প্রত্যেকটা জিনিস এবং শুরুর থেকে আমাদের কিন্তু পুরো লিগেল প্রসিডিওরে হচ্ছে। কারণ আমরা যখন বিজনেসটা শুরু করছি তখন কিন্তু আমরা বলি যে আপনি যদি লিগেল একজন পার্সন না হন বা যে কান্ট্রিতে বসবাস করছেন লিগেল প্রসিডিওরে না থাকেন, তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন না। আপনাকে অবশ্যই একজন লিগেল অথরাইজেশন, মানে যে দেশে বসবাস করছেন সে দেশে আপনার কার্ড থাকতেই হবে আর কি, পেপার। তো এটা অবশ্যই জরুরি। এবং পাশাপাশি আপনি যখন এই বিজনেসটা কন্টিনিউ করছেন, আমরা কিন্তু সম্পূর্ণভাবে সরকারকে 100% ট্যাক্স পে করে তারপরে বিজনেসটাকে কন্টিনিউ করছি। তো সেখান থেকে আপনি জানতেই পারেন বা বুঝতেই পারছেন যে এটা 100% একটা গভর্নমেন্ট সার্টিফাইড বিজনেস। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে হালালের যে বিষয়টা হচ্ছে গিয়ে, যে বিজনেসটা কিভাবে আসলে হালাল, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে বিজনেসটা কন্টিনিউ করছি, অবশ্যই আমরা যারা মুসলিম আছি, অবশ্যই আমরা কিছু একটা শুরু করার আগে সেটা অবশ্যই বিজনেস, সেটা অফলাইন হোক বা অনলাইন যেটাই হোক না কেন, আমরা কিন্তু চিন্তা করি যে এটা আমাদের একটা অ্যাজ লাইক রিজিক আসলে। সো আমরা যে ইনকামটা করব বা আমাদের আর্নিংটা এখান থেকে আসবে, এটা অবশ্যই হালাল প্রসিডিওরে কিনা বা আমাদের বিজনেসটা আমরা হালাল সিস্টেমে শুরু করতে পারতেছি কিনা, বা সেই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখি। এবং সেখান থেকে এই বিজনেসটাকে নিয়েও কিন্তু আমরাও যারা বিজনেস শুরু করেছিলাম, অবশ্যই আমরাও কিন্তু এই ভেরিফিকেশন গুলা করছি অলরেডি, যে আসলে এটা হালাল প্রসিডিওরে কিনা। তার সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা যে মাল্টিপল কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে বিজনেসটা করছি, সেখান থেকে যারা আমাদের ব্যাকয়ার্ডে আমাদের পুরো সিস্টেমটাকে হেল্প করছে আসলে, এই যে তারাই কিন্তু আমাদের পুরো সাপোর্টটা দিচ্ছে আসলে। আমরা কিন্তু এখানে কোনো সেলস নিয়ে কোনো কাজ করছি না। একটা বিজনেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে সার্ভিস। আমরা মূলত সার্ভিসটাকে নিয়েই কিন্তু বিজনেসটাকে কন্টিনিউ করছি। জাস্ট একটা ইন্টারন্যাশনালি, যেটা চাঁদনি আপু বলে গেলেন একটু আগে, বললাম যে আমরা প্রমোট করছি ইন্টারন্যাশনালি আমরা আমাদের সিস্টেমটাকে। বাট আমাদের যে বিজনেসটা পুরো অটোমেশন প্লাগিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে, আমাদের ব্যাকয়ার্ডে কিন্তু যারা আমাদেরকে হেল্প করছে তাদের কিন্তু অবশ্যই সবকিছুই আছেন, তাদের প্রোডাক্ট আছে, তারা সেল করছে, তাদের ডেলিভারি, রিফান্ড, রিটার্ন সবকিছুই আছে। এবং তারা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে, এটারই তো একটা সিস্টেম আমরা ইউজ করে কাজ করছি। তো তাদের সাথে যেহেতু অ্যাফিলিয়েটেড হওয়া এবং এই যে তাদের যে সিস্টেম এবং তাদের প্রোডাক্ট সবকিছু, তাদের এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে এমন না যে কোনো ইলিগেল বা কোনো হারাম সিস্টেমের কোনো জিনিস তারা সেল করছে। প্রত্যেকটা জিনিস তারা হালাল প্রসিডিওরের, এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে গিয়ে তারা কি বলবো যে হালাল ওয়েতেই কাজগুলো করছেন। এবং এমন এখানে কোনো কি বলবো অবৈধ বলি বা হচ্ছে গিয়ে ইলিগেল কোনো জিনিস বা হচ্ছে গিয়ে কোনো কি বলবো যে আমরা যেটাকে আসলে হারাম বলে থাকি, আসলে এরকম কোনো প্রোডাক্টিভ কোনো জিনিসও এখানে আসলে তারা সেল করছে না, বা এরকম কোনো কাজ তাদের হচ্ছে না। সো
সেক্ষেত্রে আমরা 100% এই বিষয়টাকে বলতেই পারি যে আমরা তাদের সাথে যেহেতু অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করছি, আমাদের সিস্টেমটাকে তারা হেল্প করছে আসলে ব্যাকয়ার্ড থেকে। সো আমাদের 100% একটা হালাল অবশ্যই এই বিজনেসটা কন্টিনিউ হচ্ছে। সো আমি আসলে এতটুকুই বললাম, আপু আপনার সাথে কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। আসলে আমরা যারা মুসলমান, আমরা কিন্তু সবসময় একটা জিনিসের প্রায়োরিটি দিয়ে দিয়ে থাকি, হালাল হারাম। এটাকে আসলে আমরা খুব বেশি ভয় পাই আমাদের রিলিজিয়ন থেকে। কারণ আমাদের রিলিজিয়নে যেটা বলে, যেটা বিজনেসটাকে আমাদের রিলিজিয়নে কিন্তু সবচেয়ে বেশি হালাল হিসেবে বা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে দিয়ে আসছে। কিন্তু এটা যদি আমরা হারাম হিসেবে করি, তাহলে কিন্তু আমরা কিন্তু একজনের কাছে জবাবদিহি করতেই হবে। আর আমরা প্রত্যেকটা কাজ আসলে যারা একটু সচেতন, যারা ইসলাম ভীরু, যারা ধর্মভীরু, তারা কিন্তু এই বিষয়টার উপরে সবচেয়ে প্রায়োরিটি দেয়। কিন্তু সে 2 টাকা কম ইনকাম করতে চায়, তার তার সমস্যা হয় না। সে কিন্তু একটু হালাল হারামের সাথে সে যাবে, সে চিন্তা করতে পারে না। এখন এটা হচ্ছে যার যার মানে মত ভেদে, মানুষ ভেদে। এটা কিন্তু সবচেয়ে পাতে হবে প্রায়োরিটি, আমরা এটাকে বেশি দিয়ে থাকি। এখন এটা ব্যক্তি বিশেষে অনেক ধরনের অনেক কিছু হয়ে, এটা যার যার পার্সোনাল ক্যাটাগরি। যেহেতু আমরা মুসলমান, আমরা এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। আর আমরা যারা সিস্টেমটা ফলো করে পুরো বিজনেসটার মডেলটা দেখছি, আমরা কিন্তু জানি আমাদের এখানে সবকিছু হালাল স্টেপে হচ্ছে। আমরা যে আমাদের ব্যাক এন্ড সাইডে যে প্রোডাক্টগুলো আছে, এগুলো সম্পূর্ণরূপে হালাল। এটা কখন জানতে পারছি? আমরা যখন সেকেন্ড স্টেপে আসছি। সেকেন্ড স্টেপে ফুল বিজনেস মডেলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা যে কতটুকু হালাল কিনা বা হারাম কিনা। আমি তো জেনে আসছি এটা হালাল বা হারাম কিনা। এখন আপনি জানার জন্য কিন্তু আপনি আমার মুখের কথা না বিশ্বাস করবেন, যেহেতু এখানে সিস্টেম সবার জন্য একই সিস্টেম, একই প্রসেস, সবকিছু আছে। আপনি আপনার জায়গা থেকে যাচাই করেন আসলে আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে, এটা কি হালাল না হারাম, এটা কি লিগেল না ইলিগেল। যেহেতু সিস্টেম দিয়ে দিছে, এখানে আপনি সিস্টেমটাকে রেসপেক্ট করেন। আমরা এখানে যারা 6 জন আছে, আমরা কিন্তু ফুল সিস্টেমটা দিয়ে জেনে বুঝে দেখে আসছি। এখন আপনার জন্য সেম প্রসেস, আপনিও জেনে আসেন যে এটা লিগেল কিনা। আমরা জানি অবশ্যই এটা লিগেল, আপনার জন্য এটা লিগেল কিনা আপনি দেখেন। এটা হারাম কিনা হালাল কিনা এটা আমরা দেখে আসছি। আমরা জানি 100% হালাল প্রসেস আমরা সব করতেছি। মার্কেটিং এর যে পার্টটা করতেছি, এটাও কিন্তু আমরা হালাল প্রসেসেই করতেছি। হ্যাঁ, যে যেভাবে, যার পর্দা হেজাব, যে এখানে কিন্তু আমাদের পুরা স্বাধীনতা আছে, ড্রেস আপের স্বাধীনতা আছে। এখন আপনি কোন ক্যাটাগরিটা বেছে নেবেন? আপনি কি নিজেকে শো অফ করবেন নাকি পর্দার আড়ালে থেকে করবেন? কোনো সমস্যা নেই, এখানে আমাদের সব রকমের প্রসেস আছে। এখন আপনার চয়েস, আপনার এই চয়েসটা যদি আপনি দেখতে চান, সেটা আপনি অবশ্যই আমাদের বিজনেস সিস্টেমটাকে স্টেপে স্টেপে জেনে বুঝে আসতে পারেন আপনার জন্য বিজনেসটা কিনা। আসলে সবার জন্য সবকিছু হবে এমন কোনো কথা না, তাহলে দুনিয়াতে সবাই একটাই কাজ করতো, এত কর্মসংস্থানের। আর কর্মসংস্থান আল্লাহ রেডি করে রাখতেন না। তো আমি বলবো যে আসলে আপনারা দেখেন, আমরা দেখে আসছি, আপনারা দেখে আসেন। থ্যাংক ইউ মিশমা তোমাকে। আমি এখন চলে যাব কোহিনুর আপুর কাছে, কোহিনুর আপু ফ্রান্স থেকে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে আমার লাইভে আসার জন্য। যেহেতু সানডে মানে সবার আসলে একটা ছুটি থাকে, ফ্যামিলিকে টাইম দেওয়া থাকে, আমি জানি। তারপর এর মধ্যেও যে আসলে লাইভে আসছেন, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। আর আপনাকে আপু আমি প্রশ্ন অ্যাড করে দিব স্ক্রিনে। আপনি প্রথমে আপনার পরিচয় এবং পরিচয়টা দেবেন আমার অডিয়েন্স, সাথে আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে, এবং আমি প্রশ্নটাও অ্যাড করে দিচ্ছি। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আসলে। আপনি এই বিজনেসটি বেছে নিয়েছেন কেন আপু? আর এই ডিজিটাল বিজনেসটা করতে গিয়ে আপনার লাইফস্টাইলে কি কোনো ধরনের পরিবর্তন আসছে? আসলেই কি আসছে? আপনি আমাদের সাথে শেয়ার করেন, সাথে আমার অডিয়েন্সের সাথেও। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার গ্লোবাল বিজনেস পার্টনারদের সাথে আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার পরিচয়টা রাখছি। আসসালামু আলাইকুম আবারও সবাইকে, যারা এখন আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে আমাদেরকে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। তো আমি আমার পরিচয়টা রাখছি। আমি কোহিনুর, আমি ফ্রান্সের প্যারিসে বসবাস করছি বিগত 13 বছর ধরে, লম্বা একটা জার্নি। তো আমার পরিবারের সাথেই আছি। আর পাশাপাশি আমি আগে একটি জব এবং অফলাইন বিজনেসে অ্যাক্টিভ ছিলাম। তো দীর্ঘ 8 বছর আমি এগুলোতে যুক্ত ছিলাম। বর্তমানে আমি ফুললি একজন মম আর হচ্ছে একজন ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার। তো এটাই আমার পরিচয় ছোট করে আপু। আর আপু যে ফার্স্ট কোশ্চেনের অংশটা রেখেছেন যে কেন এই বিজনেসে মানে আমি চয়েস করছি বা এসেছি, আপু প্রথমে বলবো যে প্রয়োজন ছাড়া কেউ কখনো এক পাও মানে সামনে আসে না।
হোক এটা আমি, হোক আপনারা বা আমাদের অডিয়েন্সরা যারাই হোক না কেন, সবার লাইফে আমাদের প্রয়োজনটা অনেক ইম্পর্ট্যান্ট। এই শব্দটাই আমাদের জন্য মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো ওই জায়গা থেকে আমার যেটা ছিল যে আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমার পরিচয়ের মধ্যে যে আমি একটি জব এবং অফলাইন বিজনেসে অ্যাক্টিভ ছিলাম, এটা আমার একটা লম্বা সময় ছিল, প্রায় ৮ বছর। তো ৮ বছরে আমি আসলে এখান থেকে, যেহেতু তখন আমার মানে সন্তানের পাঠটা ছিল না, তো আমার ওই জায়গাটা আমার মনে হয় যে একটু দিতে সুবিধা হয়েছে, বা দুটো জিনিসই আমি কন্টিনিউ করতে পেরেছি। কিন্তু পরবর্তীতে যখন আমি আমার নতুন আরেকটা জীবনে পা রাখবো, ওই সময়টা বা রাখতেছি, ওই সময়টা আমার জন্য মানে চিন্তার হয়ে দাঁড়ায়। আমার মনে হয় না আমি সামনে কিছু করতে পারবো, বা আমার এই কেরিয়ারটা আমি ধরে রাখতে পারবো। আর যেহেতু আমি আসলে আপু একটা মানে ইসলামিক মানে পরিবারের মধ্য দিয়ে আমি বড় হয়েছি, বা আমার বাবাও কখনো, আমার পরিবার বা শ্বশুরবাড়ির কেউ মানে এইভাবে চায়নি যে তুমি বাচ্চা রেখে যে বাহিরে গিয়ে জব করো বা কিছু একটা। যেহেতু আগে পরিস্থিতি একরকম ছিল, পরের পরিস্থিতি আরেক রকম। তো সেই জায়গা থেকে আমি আসলে দুটানার মধ্যে পড়ে গেছি। তো দুটানার মধ্যে পড়ে যাওয়ার পর আর আমিও পার্সোনালি চাই না যে আমার বাচ্চাকে আমি ডে কেয়ারে দেবো। আর আমারও একটু ছোট্ট করে অভিজ্ঞতা ছিল। আমি একটা ডিপ্লোমা করেছিলাম যে মানে বেবি সিটারের উপরে। তো ওইটা প্রফেশনালি আমি নেইনি, কারণ ওটার যখন সিচুয়েশন দেখছি আপু, আমি পার্সোনালি ভেঙে পড়েছি যে না, ওরা খুব ভালো কেয়ার করে, বাট আমি আমার বাচ্চাকে এরকম ডে কেয়ারে দিয়ে জবে মানে কিছু করব না, বা নিজে ফ্রিডম হব না। তো যাই হোক, যেমন চিন্তা তেমন কাজ। আমি তখন যখন জব করতাম, তখন আবার আমার হিজাবের উপর রেস্ট্রিকশন ছিল, এবং বিজনেস করতাম তখন আমার কোনো ফ্রিডম টাইম ছিল না। ফ্রিডম ইনকাম ছিল আপু, ফ্রিডমলি কোনো কিছু আমি করতে পারতাম না। আর এই ব্যবসাটা যেমন এখানে ইয়ে আপু আছেন, হাজরা মুন্নি আপু আছেন, উনি জানেন অফলাইন বিজনেস আমাকে বা আপনাকে মানে এমনিতে ফ্রিডম ইনকামটা দেয় না, অনেক পরিশ্রমের পরে। তো ওই বিষয়ে আর নাই বললাম। আর ওখানে আমি আপু যেমন সপ্তাহে ২ দিন ছুটি কাটাতাম, ওই জায়গাটা ছিল না আমার মানে বিজনেসের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে যে আমি কন্টিনিউ সময় দিতেছি। আমি একটা জায়গায় এসে থমকে গেছি যে না, আমার তো এভাবে হবে না। আর যখন আমি মা হইছি আপু, তখন তো কোনোভাবে না। আমি ম্যাটারনিটি লিভে এসেই মানে আমার কোনোভাবে সম্ভব হয় নাই যে আমি এগুলোকে কাভার করবো। আর মোটামুটি আমাদের বিজনেসটা আমি হ্যান্ডেল করতাম, যেহেতু আমার হাজবেন্ড আর আমি বিজনেসটা মানে দেখাশোনা করতাম। তো আমি এগুলো করতাম সবকিছু। তো জব এবং বিজনেস দুটো আমাকে এক তালে সমতলে রাখতো না। আমাকে খুব মানে আমার খুব কষ্ট হতো। তো যাই হোক, যে পরে তো আমার বাচ্চা হইছে, আরে আমি টোটালি এগুলোকে এক সাইড করার চিন্তা ভাবনা নিয়েই ম্যাটারনিটি লিভে আসছি। তারপরে আমার হাজবেন্ডের যে একটা কথাই যে, তোমার যে স্কেল বা যেরকমে আছো না কেন, তুমি আমার মানে আমার মেয়েটা পরে যদি বেঁচে থাকো ইনশাল্লাহ ১০ বছরের পরে কোনো একটা কিছু করলে করো, যদি ও তখন মানে একটু বিজি হয়ে যাবে। তো আমি আপু সবকিছু মিলায়া এত কিছু কন্ডিশনের মধ্যে আমি আসলে যেতে চাইনি। তো তখনই আমি বলি যে, যেহেতু আমি এত একটা অ্যাক্টিভ একটা মানুষ, আমি কি এভাবে হেরে যাবো বা বসে থাকবো? বা আপু সবসময় মনে রাখবেন যে আমাদের আসলে মেয়েদের বাস্তবতার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হয়। আমরা বাস্তব হয়ে নিজের সাথে নিজে লড়াই করতে হয়। হ্যাঁ, আমার স্বামী ছাড়া, সন্তান ছাড়া আমার জীবনটা এক পর্যায়ে স্থগিত। বাট হচ্ছে তারপরেও আমাদের এটা জীবন। এটা এরকম হয়ে আসতেছে। কিন্তু আমার নিজের পরিচয় থাকবো না, বা এই যে আমি এখানে এসে এই ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকতো যে আমি এত কষ্ট করব, কষ্টের পরে আমি এই জায়গাটা আসছি। আমি এতগুলো মানে নিজের দিকে প্রফেশনালি মানে আমার সার্টিফিকেট অর্জন করছি। কিন্তু হলো যে আমি থমকে গেলাম। এটা কেমনভাবে? তো ওই সবকিছু মিলে এরকম চিন্তা ভাবনা করতেছি। তখনই এই প্ল্যাটফর্মটা আমার কাছে আসে, আমার সামনে আসে, এবং আমি এটা অবজার্ভ করি। তো যে বিনতে সামিয়া আপু বলে গেছেন যে লিগ্যাল। যখন আমার মেন্টরের সাথে কমিউনিকেশন হয়, তো উনি একটা কথাই বলেছেন, আমারও আপু সংকট ছিল। মানে এটা কি মানে স্কেম, বা হলো কি আসলে কি এখানে আপনারা যে বলেন এত কিছু করা যায় সম্ভব কিনা? তো ওখান থেকে আমার মেইন আপুর কাছে কোশ্চেনে ছিল, আপু এটা আসলে লিগ্যাল ভাবে মানে এটা কিভাবে করা যায়? এই বিজনেসটাতে আমি কানেক্ট হতে হলে আমার অ্যাকচুয়ালি কি করতে হবে? তো উনি আমাদের বিজনেসের সিস্টেমটা বলেছেন, যেহেতু
চাঁদনি আপু বলেছেন আমি আর ওদিকে না যাই। তো আমি ওই সিস্টেমের সাথে কানেক্ট হতে আমার লিগ্যাল ডকুমেন্টস এর কথাটা বলেছেন। তখন আমি চিন্তা করলাম আমি একটা কিন্তু ৮ বছরের একটা মানে টাইমের সাথে এই লিগ্যাল ডকুমেন্টস এর বিষয়টা বিজনেসের মিলালাম যে আসলে কি। তখন আমি দেখছি যে মানে আমরা আসলে এরকম কোনো কাজ করব না বা এখানে হচ্ছে না যেটা আমাদের লিগ্যাল ডকুমেন্টস এর উপরে মানে প্রভাব ফেলবে। তো ওই তখনই আপু যখন এই কথাটা বলল তখন আমি বলি যে না, কেউ তো চায় না তার 10 বছরের কেরিয়ার মানে 10 সেকেন্ডে নষ্ট করে দেবে। তো সবকিছু মিলিয়ে আপু আমি বিজনেসটা অবজার্ভ করি এবং করে দেখি যে না আমার সাথে যায়, এটা আমার প্রয়োজন বা আমার প্রয়োজনের জায়গা থেকে আমি এই জায়গাটায় এসেছি। তো আমি এই বিজনেসটা শুরু করি আর কি। তো এই তো আমি মানে যতটুকু পারছি বলেছি। আর হচ্ছে যে আপু আমি এখান থেকে আমি আসলে আমার লাইফস্টাইলে কি পরিবর্তন হচ্ছে আপু, লাইফস্টাইল যেহেতু আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মা, আমার সন্তানের সাথে সময় বা টাইম বলেন স্পেন্ড করার মতো সুযোগ করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা এখানে আমি যে কাজগুলো করছি আমার কমফোর্ট জোন থেকে আমি করছি, আমার সুবিধা অনুযায়ী আমি কাজটা করতেছি। এই সময়টা আমাকে শুধু স্কিল ডেভেলপ করার জন্য দিচ্ছে না, এটা আমাকে একজন ইন্টারন্যাশনালি একজন এন্টারপ্রেনার হিসেবে তৈরি করে নিচ্ছে, যেটা নাকি একদিন আমি আমি আবার এইভাবে অন্যকে অবশ্য আমি এখনো মেন্টর, আমিও এইভাবে আরেকজনকে তৈরি করতে পারবো যে জিরো থেকে এসে আজকে এখানে এত ভালো পজিশনে তৈরি হচ্ছে, যেমনটা আপনারা যারা আছেন অনবোর্ডে সবাই। তো এখানে আমি কেন পারবো না? তো ওই পারবো না শব্দটা থেকে আমি যখন এগুলোকে ভালোভাবে আমার সাথে কানেক্ট করা শুরু করেছি তখনই আমার পরিবর্তনটা আসছে। সবচেয়ে বড় কথা কি আপু, আপনি 5 মিনিট আগে যে চিন্তা করছেন 5 মিনিট পরে সেটা যদি পজিটিভলি অ্যাপ্লাই করেন ওইটাই আপনার পরিবর্তন। আপনার পরিবর্তনের জন্য পেছন বা সামনের ফিউচার নিয়ে কথা বলতে হবে না। আর হচ্ছে যে আমি যখন এই বিজনেসটাকে আম ইয়ে মানে ভালোভাবে নিতেছি যে আমি এখানে কিভাবে কাজ করব। যখন দেখলাম যে না সিস্টেমটা আমার হয়ে করছে। এই সিস্টেমটা স্মার্টলি ওয়েতে আমাকে স্মার্ট ভাবে আমাকে দিচ্ছে, ইনকাম দিচ্ছে। তো কেন নয় আমি ফ্লেক্সিবিলিটিটা মানে নিয়ে এখানে কাজ করব। এবং হচ্ছে আমার যেই ছোট, ছোট অভ্যাস আছে আমরা আপু মানে এজ আ হিউম্যান হিসাবে আমাদের অনেকগুলো বিষয় থাকে। হয়তোবা পজিটিভ দিক নয়তোবা নেগেটিভ দিক। বাট ওগুলোতে আমাদের কাজে আসে না। ওগুলো শুধু আপনি টাইম নষ্ট করা। তো ওই যে ওই জায়গা থেকে আমাকে গড়ে নিচ্ছে। এবং আমি যখন আপু ওই যে জব বিজনেস করতাম আমার কিন্তু আ মুসলিম হিসাবে আ আমার যেহেতু আমার কবরে আমি যাবো, আমার নামাজের ব্যাঘাত ঘটতো। হয়তোবা কাজা করে আদায় করে নিতে হতো। বা যাই হোক না কেন, ওই বিষয়টা আমার আসলেও খুব সুন্দর হইছে আপু। এটা আমার লাইফের অনেক বড় পরিবর্তন। আর হচ্ছে আমি একজন আত্মবিশ্বাসী হয়ে উঠছি আপু। যেটা নাকি একটা সময় আমার সন্তান প্রাউড করবে যে, "মা তোমাকে আমি কোনো" এটা বলবে যে, "মা আমি তোমাকে কোনো আ কি বলে? কোটি, কোটি টাকার মালিক দেখতে চাইনি। আমি যেটা পাইছি সেটার থেকে আমি নিজে আত্মবিশ্বাসী হয়ে যেন উঠতে পারি, সেই জায়গাটা তুমি আমাকে ধরে রাখতেছো বা ধরে রাখার জন্য চেষ্টা করতেছো।" এবং নতুন করে নিজেকে তৈরি করে একটু, একটু শেখার মাধ্যমে আজকে এই জায়গাটাতে এনেছি। একটা স্মার্ট ইনকামের সাথে কানেক্ট হয়েছি সিস্টেমের থ্রুতে। আমার বাচ্চাকে আমার খেলার সঙ্গী হয়ে আমি কাজ করতে পারতেছি। প্রত্যেকটা মুহূর্ত ওকে আমি দিতে পারতেছি। আপু একজন মা হিসেবে আমাদের আর কি প্রয়োজন বলেন তো? এটাই তো হচ্ছে অনেক বড় বিষয়। আর হাসব্যান্ডের কথা বলব যে আ আমি কোভিড আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে যেটা নাকি আমার অফলাইন বিজনেসের উপর অনেক, অনেক বড় মানে পড়ছে, প্রভাব পড়ছে। যার কারণে আমার ওই জায়গাটা আমি পরবর্তীতে আর আমি যখন মানে করে ম্যাটারনিটি লিভে এসেছি তখন আর আমি ওটা ধরে রাখার মতো ক্যাপাসিটি আমার মধ্যে ছিল না। কারণ হলো যে আমি ওদিকে সময় দিতে পারব না। তো এই বিজনেসে এসে তো আমি ওটাও কুইট করেছি। তো এই যে আমার জব এবং অফলাইন বিজনেস কুইট করে এই জায়গাটাতে মানে আসছি, এই প্ল্যাটফর্মে আমি আসছি। এই প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করতেছি। এটা আমার পরিবর্তন না আপু? তারপরে হচ্ছে যে আমার হাসব্যান্ডের পাশে দাঁড়াচ্ছি। ওকে আমি সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটিটা রাখছি। এটা আমার পরিবর্তন না? এখন বিশ্ব কিভাবে চলতেছে সেটা তো দেখতেছেন ফাইন্যান্সিয়ালি দিক থেকে। তো অল ওভার মিলে আপু আমি আসলে ছোট স্কিল থেকে নিজেকে তৈরি করছি। আর এখানে
সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাদের লিডারদের, আমাদের মেন্টরদের। বিশেষ করে আমার মেন্টর, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না। আল্লাহর সাহায্য, হাসব্যান্ডের হেল্প, আর হচ্ছে যে আপনারা যারা আমার মেন্টর আছেন, যারা আমার লিডার আছেন এবং আমার কোচ, আপনাদের হেল্প ছাড়া আজকে এরকমভাবে আত্মবিশ্বাস হয়ে কথা বলাটা আমার মুখ দিয়ে বের হতো না। এই যে আজকে কথা বলতেছি, এটাও কিন্তু শিখেছি। কারণ আমাদের লাইফের একটা পার্ট, ওটা একটা হিসাব, আর একটা অন ক্যামেরায় এসে কথা বলা, ওটা আরেকটা হিসাব। তো আপু, কথা বললে হিউজ, তো আমি আর ওদিকে আসলে যেতে চাই না, এত কথাও বলবো না, আর অনেক কথা বলে ফেলছি। তো সবচেয়ে বড় কথা হলো বাস্তব যেটা আপনার মধ্যে বা আমার মধ্যে, এই ডিজিটালাইজড হয়ে কিছু করার মধ্যে অনেকে মনে করে সহজভাবে টাকা আসা, না। আপনারা এখানে বাস্তব কনসিস্টেন্সি, লার্নিং এবং ধৈর্যের মধ্যে কিন্তু নিজেদেরকে গড়ে নিয়েছেন, আর নিজেরা নিজেদের লাইফটা পরিবর্তন করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ কোয়েনুর আপু, অনেক কিছু বলছেন। আসলেই আমরা আসলে বেছে নেওয়ার অনেকগুলা আসলে রিজন থাকে, এক একজনের হয়টা এক এক রকম। তারপর তার হওয়ার সাথে যদি সে একটা কিছু করতে চাচ্ছে, যেমন আমি একটা কিছু করতে চাচ্ছি বলতে সবসময় চাই, ওই চাওয়াটার সাথে যদি আমার সামনে যে প্ল্যাটফর্ম বা আমার সামনে যে অপরচুনিটিটা আসবে, আমি যখন দেখবো এটা আমার চিন্তাধারার সাথে, আমি যা যা এখানে চাচ্ছি সবকিছু যখন আমি পেয়ে যাব, তখন আমি কেন এটাকে চাইবো না, কেন এটাকে আমি বেছে নেব না? তাহলে তো আমি একটা অপরচুনিটি মিস করলাম নিজের চোখের সামনে থেকে, মানে পুরা সামনে দেখেও। তো আমরা আসলে, যারা আমরা মেয়ে ছেলে ভাই, মানে ছেলেরা তো আসলে ওরা জন্মগতভাবে ওরা ওভাবেই চাকরি করবে, বিজনেস করবে, ওটা প্রসেসিং। কিন্তু আমাদের মেয়েদের অনেক কিছু ব্যালেন্স করে করতে হয়, যারা আমরা ম্যারিড, আমাদের বাচ্চা আছে, সবকিছু সংসার আসলে তো একজনকে নিয়ে সংসার হয় না, সংসার অনেকজনকে নিয়ে সংসার হয়। আসলে সন্তান, মা বাবা, শ্বশুর, সবকিছু ব্যালেন্স করে একটা মেয়ে একটা প্ল্যাটফর্মের সাথে, একটা কিছুর সাথে কানেক্ট হওয়া কিন্তু চারটিখানি কথা না। আমাদের কাছে যেমন আমাদের ফ্যামিলির প্রায়োরিটি অনেক বেশি। একটা মেয়ে যখন যখন বিয়ে হয়, তখন তার কাছে কিন্তু স্টেপে তার প্রায়োরিটি গুলা বেড়ে যায়। একটা সময় তার হাজবেন্ডের পর যখন তার সন্তান দুনিয়াতে আসে, পৃথিবীর আলো দেখে, তখন তার সন্তানটা তার পুরো পৃথিবী হয়। তো পৃথিবীটাকে তো আমি আরেকজন মানুষের হাতে তুলে দেবো না, আমার পৃথিবীকে আমি আরেকজন অনিশ্চয় জায়গাতে কখনোই দেবো না। কারণ আমি দেখবো যে আমার জিনিসটাকে আমি যেভাবে যত্ন করতেছি, এখানে সাপোজ নিতু আপু বা সাপোজ কোহিনুর আপুর বাচ্চাকে তো আমি যত্ন করতে পারবো না, ওনাদের মতো করে আমি টেক কেয়ার করতে পারবো না, এটা প্রশ্নই আসে না। যত আপনি হোক, আমরা অনেক সময় বাচ্চার বাবার কাছে পর্যন্ত বাচ্চাদেরকে রাখতে একটু আমরা ইতস্ত বোধ করি, মনে যে না, ও কি আমার কি বাচ্চাটাকে ব্যথা দিচ্ছে, ও কি ঠিক মতো খাওয়াচ্ছে, নাকি ও ধমক দিচ্ছে। মানে মা তো আসলে, আমি একটা মেয়ে হয়ে আমরা বুঝতে পারি, মানে সন্তানই, আপন জিনিসই। এই জন্য আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়ার অনেকগুলা কারণ আছে। কারণ অনেক প্ল্যাটফর্মই তো আছে, অনলাইনে হিউজ অপরচুনিটি আছে। কেন আমি এই অপরচুনিটিটা নিছি? নিশ্চয় আমার এখানে আমার আকাঙ্ক্ষার সাথে, আমার চাহিদার সাথে, আমার চিন্তাধারার সাথে সবকিছু মিলে গেছে, বিদায় কিন্তু আমি এখানে নিছি। আসলে আপু, থ্যাংক ইউ সো মাচ খুব নাইসলি এক্সপ্লেন করার জন্য। এখানে বলতে গেলে অনেক কথা। আজকে চাচ্ছি যে লাইফটা খুব শর্ট করার জন্য, দেখি ইনশাল্লাহ কতটুকু যেতে পারি। আমরা এখন চলে যাব নিতু আপুর কাছে। আমি জানি নিতু আপু একজন মা, 3 রাজকন্যার আর মা। আসলে আপু এই বিজনেসটা করতেছেন সবকিছু ব্যালেন্স করে। আমি তো জানি আমার বিজনেস পার্টনার কত নাইসলি সবকিছু করতেছেন। আমি চাই যে আপু আপনি আমার অডিয়েন্সের সাথে, আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন যে একজন মায়ের জন্য কতটুকু গ্রহণযোগ্য এই বিজনেস। একজন মা কি চাইলে বাচ্চাদের টেক কেয়ার করে সংসারের পাশাপাশি যাবতীয় সব কাজ ব্যালেন্স করে এই বিজনেসটা কি, মানে তার একটা আইডেন্টিটি তৈরি করতে পারবে। আপনি আপনার মতো করে এক্সপ্লেন করেন, আপনি আসলে কি পারছেন কিনা। আমি তো জানি আপনি পারছেন, এখন অন্য মাদেরকে আপনি জানান যে আসলে কি পারা যায় কিনা। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। প্রিন্সি আপুকে অসংখ্য ধন্যবাদ। আপুর সাথে অনেকদিন পরে অ্যাকচুয়ালি লাইভে আসলাম। তো আপু সবার উদ্দেশ্য করে আমি ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি ফারহানা হক নিতু। আমি আছি ইটালি মিলানোতে আমার ফ্যামিলির সাথে। আমি একজন হাউস ওয়াইফ, একজন মম, পাশাপাশি অনলাইন এন্টারপ্রেনার। তো আপু, কোয়েশ্চেনটা খুবই সুন্দর। আমার সাথে একদম 100 এ 100। কারণ হচ্ছে আমার তো ইচ্ছা ছিল যে আমি কিছু করব। কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করব, অ্যাকচুয়ালি আমি কখনোই এরকম কোনো কিছু মানে পাইনি যে আমার বাচ্চা, আমার সংসার সবকিছু মেইনটেইন করে আমি যাতে করতে পারি। কারণ বাহিরে যেয়ে জব করতে হলেও একটা নির্দিষ্ট টাইম থাকে। তো আমার বাচ্চাকে আমি
কোথায় রাখবো? ডে কেয়ারে এখানের হচ্ছে আজিলো বলে। ওখানে রাখবো আমি আমার মানে কি বলবো? আমি কখনোই ওরকম এই যে স্কুলে যাই ৩ বছরে, তখনও আমি অনেক টেনশনে থাকতাম যে আমার বাচ্চা আল্লাহ কান্না করতেছে কিনা, ঠিকমতো খাবারটা খাচ্ছে কিনা, হাত দিয়ে তুলে নিতে পারতেছে কিনা। এই যে একটা টেনশন, এ থেকে অ্যাকচুয়ালি আমি কখনোই চাইনি যে আমার বাচ্চাটাকে আমি বাইরে দিব। তো সবসময় ইচ্ছা ছিল। তো আমার যখন লাস্ট বেবি ৩ নাম্বার বেবিটা তখন আমি একদম মনে হয় মানে আমার কাছে লাগতেছিল আমি হাঁপায়ে উঠছি। লাইফটাকে মানে একই প্রসেসিং এ চলতে, চলতে একঘেয়েমি আমার ভিতরে চলে আসছে। তো আমি চাইতেছি যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই। আমি একটা কিছু করতে চাই। আমার নিজের জন্য কিছু করতে চাই। আমি কি করতেছি? আমার সময়গুলো কিভাবে যাচ্ছে? এই যে একটা ডিপ্রেশন, এই যে একটা মনে করেন যে হতাশা, আমার ভিতরে এই জিনিসগুলা খুব মানে করতেছিল। ইভেন আমি আস্তে, আস্তে মেন্টালিটি ভাবে দুর্বলও হয়ে পড়তেছিলাম। তো ওই মুহূর্তে তো বেবি ছোট থাকলে তো রাত জাগা হয়। আর দেখা গেছে আমার বাবুটা ছোট। তখন আমি ফেসবুকে স্ক্রল করতে, করতে আপুর আমার মেন্টর ফারহান আক্তার ফেন্সি আপুর ভিডিওটা দেখতে পাই। তখন রাত্রে সম্ভবত 11:30-12:00 এই টাইমের মধ্যে। তো দেখতে পেয়ে আমি তখনই আরকি নক করি। সালাম দেই। সালাম দেওয়ার পরে আপু আবার ১ মিনিটের মধ্যে আমাকে আরকি সে ব্যাক করে। ব্যাক করাতে আপুর সাথে তখন কথা হয়। তো আমি খুব ইন্টারেস্টেড যে অ্যাকচুয়ালি এটা কি? আপুর আমার যে প্রসেসিং আমাদের বিজনেসের যে সিস্টেমটা আছে, তো আপু ওই সিস্টেম ওয়াইজ বলে। তো আমি স্টেপ গুলো দেখি। দেখার পরে আমার শুধু সেকেন্ড স্টেপে যে আমার একটা জিনিসই মনে হয়েছে যে বিজনেসটা সম্ভবত আমার জন্যই। কারণ যেহেতু আমি আমার বাচ্চা, সংসার সবকিছু মেইনটেইন করে নির্দিষ্টভাবে এখানে কোনো সময় দিতে হবে না। এমন কোনো সময় দেওয়া নাই যে ২ থেকে ৩ ঘন্টা সময় যে আমরা বলি অল্প কাজ করতে হয়, এটাও যে কোনো ফিক্সড করা সময় তা কিন্তু না। আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি কিংবা ঘুম পাড়াচ্ছি আমি এই সময়ও কিন্তু আমার বিজনেসে দিতে পারব। সো আমার এইরকম কোনো নির্দিষ্ট মানে ফিক্সড করা নাই সময়। তো এই যে আমাদের বিজনেসের যে সেকেন্ড স্টেপটা আমরা বলি ফলো করতে, কোহিনূর আপু আসছে, কোহিনূর আপুর সাথে এই বিজনেসের মডেলটা মিলে গেছে। আমি আসছি, আমার সাথে বিজনেসটা সেট হয়ে গেছে। এখানে কিন্তু প্রত্যেকটা আপুই বলেন যে আসছে তাদের কিন্তু ভিন্ন, ভিন্ন হয়। কিন্তু আর বিজনেসের যে সিস্টেম এটা কিন্তু সবার সাথেই সুন্দরভাবে সেট হচ্ছে। এই যে আমাদের বিজনেসের যে সৌন্দর্যটা বলি যে দেখে জেনে বুঝে দেখে তারপর ডিসিশন নেন যে বিজনেসটা আপনার সাথে কিনা। তো কেন বলা হয়? এই কারণেই। কারণ আমাদের এখানে যে সিস্টেম ওয়াইজ যে কাজগুলা হয় খুবই অল্প কাজ করতে হয়। 80% কাজ আমাদের করতে হয়। আর টু উম সরি 80% কাজ করাই থাকে। 20% কাজ আমাদের করতে হয়। খুবই সুন্দরভাবে A to Z আমরা অনলাইনের মাধ্যমেই করে থাকি। যার জন্য আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার ফোনটা তো সবসময় হাতেই থাকে। সো এই হাতে নিয়েই কিন্তু আপনি কাজও করতেছেন, আপনার বাচ্চা, সংসার সবকিছু মেইনটেইন করে সুন্দরভাবে বিজনেসটা পরিচালনা করা যায়। আর একজন জব হোল্ডার বলেন, একজন বিজনেস করতেছে, একজন আমাকে কোয়েশ্চেন করছে যে অ্যাকচুয়ালি আমি তো কাজ করি, আমি কি বিজনেসটা করতে পারবো কিনা? তো অবশ্যই পসিবল। কারণ হচ্ছে আপনি আপনার ২৪ ঘন্টার ভিতরে ২ ঘন্টা কি আপনার নিজের জন্য আপনি রাখেন না? বা কিংবা দেখা যায় যে আমরা কিন্তু Facebook এ ঢুকলে ২ ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। সো আমি বলব যে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মটা সবার জন্যই। যে যেখান থেকে যেভাবে দেখবে। এই যে আমাদের বিজনেসের যে মডেলটা, এই মডেলটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন অ্যাকচুয়ালি কার জন্য এই বিজনেসটা। তো আমি বলব আমার জন্য বেস্ট অফ বেস্ট প্ল্যাটফর্ম। কারণ আমি আমার বাচ্চা, সংসার সবকিছু মেইনটেইন করে অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা রান করতে পারতেছি। থ্যাংক ইউ আপু। যদি কিছু এড করতে চান এড করতে পারেন। থ্যাংক ইউ নিতু আপু, খুব নাইসলি এক্সপ্লেন করছেন আসলে। বিজনেসটা আসলে এমন বিজনেসের সিস্টেমটা বা বিজনেসের মডেলটা বলেন মানে এমনভাবে সেট আপ করা মানে এটা সব ক্যাটাগরির পেশার মানুষ করতে পারবে, স্টে হোম মম থেকে শুরু করে একদম যারা অফলাইন অনলাইন বিজনেস করতেছে, যারা আবার ৩-৪টা জব করতে তারাও করতে পারবে। কারণ বিজনেসে আমাদের এই বিজনেসটা টাইমটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ টাইমটা ম্যানেজ করাটা আসলে আমরা অনেকেই পারি না। এই টাইমটার প্রায়োরিটি বা টাইমটার স্বাধীনতা আমাদের এই বিজনেসে আছে। আমার এই বিজনেসে আমি কতটুকু টাইম দেবো এটা সম্পূর্ণ সেট আপ করবো আমি। আমি কি সারাদিন দিব, নাকি ২ ঘন্টা দিব, নাকি একটানা ২ ঘন্টা দিব, নাকি ভেঙে ভেঙে ২ ঘন্টা দিব, মানে যেভাবে আমি দিতে চাই। আমার ওন বিজনেস, আমি এই বিজনেসের ওনার। আমি চিন্তা করবো যে আমার বিজনেসটাকে আমি কিভাবে সাজাবো।
এই জন্য আসলে সব ক্যাটাগরির মানুষরা বা সব পেশার মানুষরা আমাদের বিজনেসটা করতে পারে। যারা ফুল মডেলটা আসলে দেখে না তারাই নিজেরাই অবাক হয়ে যায়, আসলে এত সুন্দর সিস্টেমও কি আসলে আছে আছে মানে এই জন্য আমাদের বিজনেসে সম্পূর্ণ সব ক্যাটাগরি বা সব পেশার কর্মজীবী বলেন, মা বলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর নার্স, নেভি, প্রত্যেকটা পেশার মানুষ আমাদের এই বিজনেসে ইনভলভ আছে। আপনারা আমাদের স্টেপগুলো যখন ফলো করবেন, যখন আমাদের প্রাইভেট গ্রুপগুলোর সাথে আপনারা ইনভলভ হবেন, তখন আপনারাই দেখতে পারবেন ওনাদের প্রোফাইলগুলো দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন আসলেই কি এই বিজনেসটা সবাই করতেছে। কারণ বাইরে থেকে আসলে অনেক কিছু বোঝা যায় না বা দেখা যায় না, নর্মাল। যে কোনো আপনি আমার ঘরের বাইরে থেকে বা আমার দরজার করিডোরের বাইরে থেকে তো আপনি আমার ফ্যামিলি সম্পর্কে আপনি যাচাই করতে পারবেন না, বলতে পারবেন না যে ওনার ফ্যামিলিতে কি চলতেছে বা ওনারা আসলে কেমন। আপনি আমার সাথে, আমাকে নিয়ে জাজ করতে হলে আমার সাথে আপনাকে মিশতে হবে। ঠিক এটাই আমাদের বিজনেসটাও যখন আপনি দেখবেন, জানবেন, স্টেপগুলো খুব ভালো করে, আমার কথা হলো করেন না করেন পরের কথা, কিন্তু আপনি এমন ভাবে দেখেন অন্তত আপনার যে চিন্তাধারা ছিল ওটা যেন চেঞ্জ হয়ে যায়। আর আমাদের বিশ্বাস যে আমাদের মডেলটা যারা খুব ভালো করে দেখে না তাদের চিন্তাধারাই পুরো চেঞ্জ হয়ে যায়। সে যদি নাও করতে পারে, যে অনেক সময় থাকে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতেই পারে, এটা নর্মাল, কিন্তু তারাও মানে অনেক সময় আফসোস করে আমি এখন বিজনেসটা শুরু করতে পারতেছি না কেন। এমনও হয়েছে যে আমাদের বিজনেস মডেলটা দেখার পর ইনস্ট্যান্ট পারতেছে না, 1 মাস 2 মাস 1 বছর পরে উনি এসে আবার ব্যাক এসে বিজনেসটা শুরু করে, মানে উনি এই অপরচুনিটিটা হারাতে চায় না। তা আমাদের কথা হলো আপনার করেন, সিচুয়েশন যদি মনে হয় যে আপনি এখন করবেন আলহামদুলিল্লাহ, না করতে পারলো আলহামদুলিল্লাহ, আপনি দেখে যান, একটা অপরচুনিটি নিয়ে যান, যখন আপনার যদি মনে হয় আপনি এটার জন্য রেডি আপনি তখনই শুরু করতে পারবেন। আসলে বিজনেসটা আপনার জন্য কিনা সেটাও আপনি দেখেন। থ্যাংক ইউ নিতু আপু। আমি এখন চলে যাব আমাদের লাস্ট গেস্ট পর্তুগাল থেকে হাজারা মুন্নি। মুন্নি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু লাইভে আসার জন্য। আমি জানি তুমি অসুস্থ আজ কালকে রাত থেকে, তারপরে যে আপুকে সময় দিচ্ছ বা আপুর অডিয়েন্সকে বা তোমার অডিয়েন্সের জন্য তুমি আসছো, এই জন্য আপু তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। তুমি তোমার পরিচয়টা আপুর অডিয়েন্স আমার সাথে তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে দেবা, এবং আপু তোমাকে একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আসলে, কেন এই বিজনেসটা আমাদের করা উচিত, এখানে কি ধরনের সম্ভাবনা আছে, এই বিজনেসের সেকেন্ড স্টেপটা আসলে কেন জরুরি, মানে তুমি প্রশ্নগুলা 3টা প্রশ্ন তুমি তোমার মতো করে পার্টে পার্টে অ্যান্সার দাও। থ্যাংক ইউ মুনি। অসংখ্য ধন্যবাদ আপু তোমার পেজে আমাকে ইনভাইট করার জন্য। সেই সাথে আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরিচয়টা ছোট করে দিচ্ছি। আমি হাজিরা বেগম, পর্তুগালের লিসবন শহরে আছি আমার পরিবারের সাথে। এই তো এখানে আমি আমার ফুল টাইম অফলাইন বিজনেসের পাশাপাশি প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে এই অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, এবং আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি আমি আমার বিজনেসটা রান করতে পারছি। এটা আমার ছোট করে পরিচয়। সো আমি এখন প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমত হচ্ছে গিয়ে কেন এই বিজনেসটা আমাদের করা উচিত। আসলে কি বলবো, কারণ এখানে আমরা এতক্ষণ থেকে যে লাইভে আছি, আপুরা যে কথাগুলো বলে গেলেন সবকিছু মিলিয়ে এই প্রশ্নের উত্তরটা। যেমন কহিনুর আপু বলতেছেন এই বিজনেস থেকে কি পেয়েছেন, তারপর এই বিজনেস ওনাকে কি দিয়েছে, তারপর নিতু আপু বলছেন যে কিভাবে আমরা মানে বাচ্চা টেক কেয়ার করে সংসার মেনটেন করে খুবই সাকসেসফুলি আমাদের মানে নিজেদের একটা সময় ব্যয় করে আমরা এই বিজনেসটা কন্টিনিউ করতে পারি। এই যে কথাগুলো আসলে একজন মা তার বাচ্চা পরিবার মেনটেন করে তার নিজের একটা আইডেন্টি তৈরি করতে পারছে, একজন মা তার বাচ্চার সাথে সময় কাটাতে পারতেছে, এবং আমরা অনেক সময় থাকি অনেক ডিপ্রেশনে থাকি, মানে সারাদিন একটা রুটিনের মধ্যেই যাচ্ছি কিন্তু নিজের জন্য কিছু করা হচ্ছে না। মানে এইরকম হাজার হাজার কাহিনী, হাজার হাজার, মানে এগুলা যদি আমরা বলতে যাই একটা বই লিখা যাবে, কিন্তু সেটা থেকে আসলে বের হওয়ার রাস্তা আমাদের পাই না। কিন্তু আমরা যদি একটু খুঁজি, কারণ এখন বর্তমানে এই অনলাইন যুগে কিন্তু আমাদের হাতের নাগালেই অনেক কিছু আছে যেটা কিনা চাইলে আমরা অন করতে পারি। তো সেই দিক থেকে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক। মানে এই বিজনেসের আসলে সুবিধাগুলো বলে শেষ করা যাবে না, এরকম বলতে গেলেও কম হয়ে যাবে। যে কেন বলতেছি এটা, কারণ এই বিজনেসটা সর্বপ্রথম হচ্ছে গিয়ে এটা টাইম ফ্লেক্সিবল। এই যে নিতু আপু বললেন যে আমরা এক একজন এক এক প্রফেশন থেকে বিজনেসটা শুরু করি, কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। আমি ফুল টাইম একজন অফলাইন বিজনেস ওনার, আমি আমার অফলাইন বিজনেসে সময় দিচ্ছি, কিন্তু দেখেন ঠিক একই সময়ে কিন্তু আমার বাচ্চা আছে, আমার সংসার আছে। তো এত কিছু আসলে কিভাবে সার্ভাইভ করা পসিবল, কারণ এই বিজনেসটা এটা এলাও করে। কেন এলাও করে, কারণ এটা টাইম ফ্লেক্সিবল।
কোনো লোকেশন বাধা না, কোনো টাইমের ফিক্সড সময় নেই যে আপনি এখন করবেন কিংবা কখন করবেন, কিংবা আপনাকে জবাবদিহি করতে হবে, কিংবা আপনাকে কোনো একটা অফিসে যেতে হবে, এরকম কোনো কিছু নেই। তো তাহলে কেন আমরা নিব না? আমার প্রশ্ন হচ্ছে, এই লাইভটা যারা দেখে থাকবেন তাদের কাছে আমার প্রশ্ন যে এইরকম একটা প্ল্যাটফর্ম যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কেন এটা বেছে নিবেন না, যেটাতে আপনি আপনার নিজের সময় অনুযায়ী সময় দিতে পারবেন এবং আপনি আপনার রেগুলার প্রতিদিনকার রুটিনের কাজের পাশাপাশি এই বিজনেসটা আপনি অন করতে পারবেন। তাছাড়া যেমন ধরেন, আমি যদি এখানে আরেকটা পয়েন্ট মানে অ্যাড করি, এখনকার একটা সময়ে যেখানে শুধুমাত্র একটা ইনকামের উপর নির্ভর করা অনেক সময় আমাদের জন্য রিস্কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে জীবনের যেমন খরচ বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, কিন্তু একটা ইনকামের উপর নির্ভর করে আমাদের আসলে টিকে থাকাটা অনেক সময় সার্ভাইভ করা পসিবল হয়ে ওঠে না, এবং হয় না এখন যেভাবে সবকিছু এক্সপেন্সিভ হচ্ছে। তো এই জায়গা থেকেই আমি আসলে মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান বি থাকা উচিত, কারণ একটা প্ল্যান বি আমাদের লাইফটাকে কিন্তু অনেকটা সহজ করে দিতে পারে। এবং এই প্ল্যান বি থেকে কিন্তু আমাদের এই বিজনেসটাকে আমরা বেছে নিতে পারি। কেননা কারণ এই বিজনেসটা আমরা, যেমন এই যে বললাম, আপু যে একজন ফুল টাইম হাউস ওয়াইফ, তো উনি তো ওনার বাচ্চা টেক কেয়ার করতেছেন, সংসার মেনটেন করতেছেন। মনে হতে পারে উনার আবার কেন দরকার, কিন্তু উনি তো ওইটার মধ্যে থাকলেই হবে না, উনারও তো লাইফের একটা আইডেন্টি দরকার। কিংবা কোহিনুর আপু এতদিন থেকে ফুল টাইম একটা বিজনেস করছেন, তারপর জব করছেন, এখন উনি শুধুমাত্র বাসায় থেকে কিভাবে ওনার টাইমটাকে মানে এই এই জিনিসগুলোই মানুষকে কিন্তু ডিপ্রেশনে ফেলে দেয়। যে মানুষ নিজেকে ব্যস্ত রাখার জন্য, নিজের একটা আইডেন্টিটির জন্য, কিংবা ওই যে আমরা আমাদের লাইফে বেটার মানে লাইফ লিড করার জন্য আমাদের মানে আরেকটা ইনকাম দরকার লাগে। তো এগুলোর দিক থেকে একজন মানুষ যদি প্রতিদিন মানে ছুটতেই থাকে, পরে তো একটা সময় শেষে হঠাৎ করেই থেমে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মানে প্ল্যাটফর্ম আমাদেরকে কি দিচ্ছে? আমরা আমাদের এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা যাই করি না কেন, ফুল টাইম জব করি, পার্ট টাইম জব করি, কিংবা আমরা বাসায় থাকি, যে কোনো প্রফেশনের মানুষ সেটা তার নিজের সময় অনুযায়ী বিজনেসটি করতে পারবে। সে ঘরে থাকুক বাইরে থাকুক, খুবই ছোট করে এই বিজনেসটা শুরু করে সে একটা সময় এটাকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যেতে পারবে এবং এখান থেকে একটা ভালো ইনকাম সোর্স তৈরি করতে পারবে। আমরা কিন্তু দিন শেষে একটা কিছু শুরু করি, যেটাই করি না কেন, যে কারণেই শুরু করি না কেন, আমাদের মেইন লক্ষ্য থাকে যে এখান থেকে একটা ভালো ইনকাম করা। আমাদের বিজনেস প্ল্যাটফর্ম কিন্তু এটা অ্যালাউ করে যে আপনি যদি এখানে একটা সময় দেন, ভালোভাবে আপনি সময়টাকে কাজে লাগান, তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। সো আমি মনে করি এইসব কারণ থেকেই আমাদের এই বিজনেসটি করা উচিত। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে কি ধরনের সম্ভাবনা রয়েছে? এই বিজনেসের সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে এখানে স্কেল করা যায়। স্কেল করা যায় মিন হচ্ছে যে আপনি খুবই ছোট থেকে বিজনেসটা শুরু করতে পারবেন এবং একটা সময়ে আপনি এই বিজনেসটাকে অনেক বড়ভাবে নিয়ে যেতে পারবেন। তাহলে দেখেন, এখানে সম্ভাবনাটা হচ্ছে এইরকম যে আপনি আপনার নিজের সময় অনুযায়ী সময় দিচ্ছেন। আপনি কাজগুলা সকালে আর্লি মর্নিং উঠে করেন, আপনি বাচ্চাকে স্কুলে দিয়ে করেন, বাচ্চাকে বেডে দিয়ে করেন, কিংবা আমরা যতই মুখ দিয়ে বলি না কেন, না আমি ফোন দেখি না, আমি ফোন স্ক্রল করি না, না আমি রিলস দেখি না, কিন্তু তারপরে দেখবেন আপনি টাস করে একবার ঢুকে পড়তেছেন। একটা রিলস দেখতে গিয়ে, একটা ভিডিও দেখতে গিয়ে আপনি 10টা ভিডিও দেখতেছেন, 10 মিনিটের জায়গায় মানে 50 মিনিট হয়ে যাচ্ছে, আপনার খবরই নাই। এরকম কত হয়ে থাকে। এই যে স্ক্রল করার যে টাইমটা, এটা শুধু যদি আপনি কাজে লাগান তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হচ্ছে না। এই স্ক্রল করার যে 10-20 মিনিট করে যে স্ক্রলের যে টাইমটা, এটাই আপনি কাজে লাগিয়ে কনসিস্টেন্টলি আপনি ধারাবাহিকভাবে যদি কাজ করেন, আপনি এই বিজনেস থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এটার চেয়ে তো সম্ভাবনা আর কোনো কিছু হতে পারে না, যেখানে আপনি একটা কিছু ছোট থেকে শুরু করতে পারবেন, ধীরে ধীরে সময় দিবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। আর আমাদের এই বর্তমান লাইফে চলতে গেলে ভালো একটা ইনকামের খুবই প্রয়োজন। এবং এখানে মনে করেন লোকেশন কোনো বাধা না, আপনি যেখানেই থাকেন না কেন আপনি অনলাইনে খুবই সহজভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন। এবং এই বিজনেসটা হচ্ছে কি অটোমেশন বেস সিস্টেম, যা আপনার সময়কে মানে বাঁচিয়ে খুবই অল্প সময় দিয়ে বিজনেসটি আপনি গ্রো করতে পারবেন এবং ধীরে ধীরে এখান থেকে ভালো একটা মানে ইনকাম সোর্স পরিণত করতে পারবেন। তো আসলে মানে এই বিজনেসের সম্ভাবনাটা আমরা বলে শেষ করতে পারবো না। যে কোনো প্রফেশনের মানুষ এই বিজনেসটা শুরু করে এবং তার মতো সময় দিয়ে বিজনেসটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবে। আর আমরা যদি আসলে আমাদের কমিউনিটির কথা বলি, এখানে যেহেতু আমরা বাংলাদেশি সব বিদেশি 2,70,80,000 প্রায় 3 লক্ষর কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা সারা বিশ্ব থেকে গ্লোবালি বিজনেসটা রান করতেছি। বিদেশিদের কথা বাদই দিলাম, কারণ ওইটা যদি আমরা শুনি তাহলে আমাদের কাছে মনে হবে যে এগুলা গল্প। বাংলাদেশি কমিউনিটির কথাই আমরা যদি বলি, এখানে
ফুল টাইম জব করতেছেন, ফেডারেল জব, গভর্নমেন্ট জব, তারা কিন্তু তাদের জবগুলো ছেড়ে দিয়ে এই বিজনেসটা করতেছেন এখন। কিন্তু প্রথমেই না, তারা এরকম আমাদের মতো শূন্য থেকে বিজনেসটা শুরু করেছিলেন এবং বিজনেসটাতে ধারাবাহিক সময় দিয়ে এবং পরিশ্রমের বিনিময়ে তারা একটা সময় গিয়ে এই বিজনেস থেকে ভালো একটা ইনকাম করতেছেন বলে এখন তাদের ফুল টাইম জব ছেড়ে দিয়ে শুধুমাত্র এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তাহলে এখন আপনি নিজেই দেখেন, আপনি যখন এই বিজনেসটা জানতে আসবেন অবশ্যই আপনি এটা ইনকোয়ারি করবেন। আমরা কিন্তু কখনো কাউকে বলি না যে আপনি বিজনেসে মানে আসবেন আর আমাদের কথা শুনে বিজনেসটা শুরু করে ফেলবেন। আপনি নিজে কিন্তু এগুলো দেখতে পারবেন। যখন এগুলো আপনি নিজে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এই বিজনেসটা কিভাবে মানুষের লাইফটাকে চেঞ্জ করতেছে, তখন আপনি নিজেও বুঝবেন যে আসলে এরকম এই বিজনেসে কেমন সম্ভাবনা এবং কেন মানুষ এটা মানে শুরু করতেছে, দিন দিন কেন এত জনপ্রিয় বিজনেস। তারপরের প্রশ্নটা হচ্ছে কি, এই বিজনেসের সেকেন্ড স্টেপটা কেন এত জরুরি? জি, এই বিজনেসের সেকেন্ড স্টেপটা একদম জরুরি, কারণ আমরা কখনোই চাই না যে একটা বিজনেস আপনি না দেখে না বুঝে এটা শুরু করে ফেলেন। আমরা নিজেরা এখানে আমরা যারা আছি আজকে, যারা আমরা লাইভ করতেছি, এরকম হাজার মানুষ এই বিজনেসটা আমরা শুরু করেছি এবং এখানে যেহেতু কিছু স্টেপ রয়েছে, এই স্টেপগুলো ফলো করেই কিন্তু আমরা বিজনেসটা শুরু করেছি। তো প্রথম স্টেপ হচ্ছে আপনি যখন কারো এড দেখবেন কিংবা বিজনেসটা সম্পর্কে জানবেন, আপনার নাম ইমেল দিয়ে বেসিক একটা ইনফরমেশন নেবেন। প্রথম স্টেপের যে ইনফরমেশনটা, এটা শুধুমাত্র আপনি একটা বেসিক ধারণা পাচ্ছেন, কিন্তু আপনি আসল বিজনেসটা যদি বুঝতে চান তাহলে আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপে আসলে কি পাবেন, কেন আপনাকে যাওয়া উচিত? যখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন তখন আপনার ইমেইলে প্রি কোচিং একটা ভিডিওর লিঙ্ক চলে যাবে, যেখানে আপনি ওই ভিডিওটাতে দেখতে পারবেন আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হয়ে বিজনেসটা করতেছি, বিজনেসটা লিগেল কিনা, এই বিজনেসের সিস্টেমটা আসলে কি, এখান থেকে কিভাবে ইনকাম হয়, আপনি কিভাবে ইনকাম করবেন এবং আসলে এই বিজনেসটা আপনার জন্য কি না। তো এইসব কিছু দেখার পর তার সাথে আপনাকে আরো 2টা গ্রুপের অ্যাক্সেস দেওয়া হবে, যে গ্রুপগুলোতে আপনি নিজে দেখতে পারবেন কিভাবে ইনকাম হয়, কিভাবে ইনকাম হচ্ছে, কতটুকু ইনকাম পসিবল এবং আসলে এই যে একটু আগে বললাম যে বিজনেসটা করে কে কিভাবে মানে তাদের লাইফটা চেঞ্জ করতেছে, এই সব কিছু দেখে বুঝে তারপরে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন এই বিজনেসটা আপনার জন্য কিনা। তো পুরোপুরি একটা বিজনেস শুরু করার জন্য যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই আমাদের সেকেন্ড স্টেপটা। এখন আপনিই তাহলে বুঝেন যে এই সেকেন্ড স্টেপটা এত জরুরি কেন এবং জরুরি কি না, যেখানে গেলে আপনি নিজে সবকিছু দেখতে বুঝতে পারবেন। যেমন আপনি যদি অফলাইনে একটা বিজনেস দেন কিংবা আপনি একটা জব করবেন, আপনি সিভি দিবেন, তো ওইখানে যেমন ধরেন সিভি দেওয়ার পর যখন আপনাকে যদি অ্যালাউ করে, তারা আপনাকে ডাকবে, আপনার সাথে কথা বলবে, আপনি আপনার সব মানে এক্সপেরিয়েন্স তাদের সাথে শেয়ার করবেন, তারাও তাদের মনে করেন যা যা আছে একটা ফর্মালিটি একটা মানে জবে থাকে ওইগুলো আপনাকে বলবে, তারপর না আপনি এখান থেকে বেছে নিবেন আপনার স্যালারি ঠিক আছে কিনা, কতদিনের মধ্যে আপনার কাজটা শুরু হবে, এভরিথিং। কিংবা আপনি যদি অফলাইনে একটা বিজনেস করেন, আপনি এটার লোকেশন দেখবেন, এটা মানে হাঁটাহাঁটি করবেন যে যে দোকানটা আমি কিনবো ওই দোকানটা কতটুকু চলতেছে, রানিং কিনা, কাস্টমার আসে কিনা, এভরিথিং। তো সবকিছু দেখে বুঝে কিন্তু আপনি ডিসাইড করবেন যে আসলে আপনার জন্য কিনা, আপনি শুরু করবেন কিনা। তো তদ্রূপ কিন্তু আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা, আমরা কাউকে বলি না যে আপনি আমার বিজনেসের ইনফরমেশনটা নিছেন আর আপনি শুরু করে ফেলেন, এটা কখনোই না। আপনি ইনফরমেশন নিবেন, সবকিছু দেখবেন, অবজার্ভ করবেন, করার পর রিসার্চ করে যদি আপনার মনে হয় যে আমরা যারা মনে করছি যে আমরা সবকিছু করতে পারবো, পাশাপাশি আমাদের আরেকটা ইনকাম স্ট্রিম আমাদের দরকার, আমাদের প্রয়োজন, যেটাতে আমরা আমাদের মতো একটা সময় দিব, দিয়ে ধীরে ধীরে এখান থেকে ভালো একটা পজিশন তৈরি করব এবং এখান থেকে অনেক কিছু শেখা যায়। বিজনেসটা যে শুধু ইনকাম দিচ্ছে তা না, আমরা আমাদের আসলে এগুলা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে লাইফগুলা। আমরা এখান থেকে যে স্কিলগুলা শিখতেছি এটা আমাদের নিজেদেরকে অনেক ডেভেলপ করতেছে, পার্সোনাল এবং মেন্টালিটি, এটা বলার বাইরে আসলে। সো এটা যারা শুরু করছেন এবং আমরা যারা করতেছি, আমরা জানি এই বিজনেস প্ল্যাটফর্মটার কতটুকু গুরুত্বপূর্ণ। সো আপনারাও দেখেন, যদি আসলে সিরিয়াসলি কিছু করতে চান লাইফে, তাহলে বিজনেসের প্ল্যাটফর্মটা সম্পর্কে আগে জানুন, বুঝুন, তারপর আপনারা ডিসিশন নেন যে আপনারা শুরু করবেন কিনা। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ মনি, খুব নাইসলি এক্সপ্লেন করছো। আসলে সিস্টেমটা আপনারা যদি দেখতে চান, আমার কথা আমি যেটা বলবো সবসময়, যেটা লাইভে বলি, আপনারা যদি আসলে সিস্টেমটা নিয়ে জানতে চান, আসলে আপনাদের যদি কোনো কিছু আপনারা অনলাইনে শুরু করতে চান একটা ফ্লেক্সিবল টাইমের মধ্য দিয়ে, বা আপনি যতটুকু সব কিছু ব্যালেন্স করে আপনার যে টাইমটা বাড়তি থাকবে, যে ওই টাইমটাকে আপনি চাচ্ছেন ওই টাইমটাকে কাজে আপনি একটা নিজের ফিউর একটা আইডেন্টিটি তৈরি করতে। আমরা আসলে কেউই চাই না যে কখনো হাজব্যান্ডের পরিচয় পরিচিত, হ্যাঁ সব পরিচয় থাকবে, কিন্তু নিজের একটা যে ওন পরিচয়,
ওন আইডেন্টিটি, এটার যে আত্মতৃপ্তিটা কত, যারা যারা এটা ক্রিয়েট করতে পারছে তারাই আসলে এটার ভ্যালুটা জানে। আমরা যারা এখানে 6 জন আছি, বা আমরা তো হাজার হাজার না, বা পুরো ফরেনার কমিউনিটি ধরলে লক্ষ লক্ষ মানুষ আমরা এখানে আছি, নিজের একটা ওন আইডেন্টিটি আসলে যখন আমি পরিচয় দেই যে আমি একজন এন্টারপ্রেনর, আমি নিজে একটা বিজনেস করতেছি, আরো 10 জনকে সাথে নিয়ে করতেছি, এটার মধ্যে আত্মতৃপ্তি মানে এটা বলে বোঝানোর মতো না। তো আমার কথা হলো যে আপনি যদি কোনো কিছু করতে চান অনলাইনে, শুধু আমাদেরটা না, আপনি দেখেন যে আমাদের প্ল্যাটফর্মটা আপনার সাথে যায় কিনা, বা অন্য কোনো প্ল্যাটফর্ম আপনার সাথে যায় কিনা। নিজের একটা আইডেন্টিটি আসলে তৈরি করা উচিত আমাদের প্রত্যেকের। আসলে সিচুয়েশন, সময় মানুষকে আসলে কখন কোন পজিশনে দাঁড় করায় এটা আমরা কেউ বলতে পারি না। আজকের দিনটা যদি আমার দেখেন অনেক চাকচিক্যের মধ্যে যাচ্ছে, কালকে যে আমার কেমন যাবে সেটা এক উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলে যে সবকিছুর জন্য আসলে প্রিপারেশন রাখা আমাদের দরকার, অবশ্যই সেটা রাইট ওয়েতে, হালাল ওয়েতে, নিজের শালীনতা, পর্দা সবকিছুর মধ্যে দিয়ে। আসলে আমরা যারা মুসলমান, আমরা যেমন এটা বিলিভ করি, পর্দা, হেজাব, আপনার শালীনতা, আসলে এটা অন্য ধর্মে উচ্ছৃঙ্খলতা কোনো ধর্মে আসলে আমি যতটুকু বুঝি কোনো ধর্মে এটাকে প্রায়োরিটি দেয় না। আপনার আইডেন্টিটিতে যদি একটা আইডেন্টিটি চান যে আমি একটা আইডেন্টিটি তৈরি করব অনলাইনে, বা আমি আমার বাচ্চা, ফ্যামিলি সবকিছু সামলিয়ে, তাহলে আমাদের বিজনেস সিস্টেমটা আপনারা দেখেন। আসলে আমাদেরকে একজন একটা প্রশ্নও করছে, তুমি কি অ্যান্সারটা দিতে চাও না আপু দেবো? প্রশ্নটা একজন আপু বলতেছে, ইয়াসমিন আপু, উনি আমাদের বিজনেসটা কি, তুমি একটু শর্ট উত্তর দিয়ে দাও যদি চাও, না আপু দিই আচ্ছা, না, আচ্ছা, এখানে আপু তো এটা জানতে চাচ্ছেন যে কাজটা কি। আসলে কাজটা হচ্ছে, আমাদের বিজনেসটা হচ্ছে, এক কথায় যদি বলি যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে মার্কেটিং করি। এখন যেমন ধরেন কাজটা কি বলতে, যেমন আপনি একটা বিজনেস করবেন, লাইক আপনি একটা শাড়ি কাপড়ের বিজনেস দিতে চাচ্ছেন। সো আপনাকে কি করতে হবে? প্রথমে আপনি প্রোডাক্টটাকে ইনপুট করবেন, সেটা হতে পারে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কিংবা যে কোনো একটা দেশ থেকে। তারপরে এই প্রোডাক্টগুলোকে আপনি এমনি এমনি বিক্রি করে ফেলবেন? কখনোই না। আপনি প্রোডাক্টগুলো নিয়ে আপনার একটা পেজ ওপেন করবেন, ওই পেজে আপনি লাইভ করেন, রিলস করেন, যেটাই করেন না কেন, আপনাকে মার্কেটিং করতে হবে আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য। তদ্রূপ সেম ওয়েতে আপনি যেটা মনে করতেছেন, এই যে বললাম যে শাড়ি কাপড়ের বিজনেস, আপনি প্রোডাক্টটা আগে ইনপুট করবেন, তারপর এটা বিক্রি করার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর পর এখানে শেষ না, কাস্টমার এটা দেখবে, দেখার পর যদি তাদের ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করবে। তখন আপনার কাজ থাকবে আপনার যে কাস্টমার প্রোডাক্টটা কনফার্ম করছে, অর্ডারটা সরি, তো তার কাছে এটা পৌঁছে দেওয়া। তো সেখানে আপনার স্টোরেজ থাকবে, প্রোডাক্ট আপনাকে স্টোরেজ করতে হবে, তারপর গিয়ে এটা ইনভেন্টরি, শিপিং, ডেলিভারি, এভরিথিং, মানে সব কিছু আপনাকে করতে হচ্ছে একটা বিজনেস করতে হলে। বাট অন্যদিকে আমাদের ডিজিটাল বিজনেসটা কি? আমাদের ডিজিটাল বিজনেসটা হচ্ছে কোম্পানি, প্রোডাক্ট সবকিছু আছে, বাট আমরা কোনো প্রোডাক্ট কিংবা ওই যে বেচা কিনা ওইগুলা নিয়ে কোনো কাজ করি না। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে একটা বিজনেস প্ল্যাটফর্ম যেটা কিনা অটোমেটিকলি রান হয়, যেটাতে আপনাকে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র আপনি আপনার বিজনেসের এই যে আপনি যে বিজনেস থেকে যে সুবিধাগুলো পাচ্ছেন, এটাই আপনি অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি মার্কেটিং করবেন। যারা কিনা চাচ্ছে, আমরা এই যে এখানে যারা আছি, যারা কিনা চাচ্ছে আসলে বাসায় থেকে কিংবা যে কোনো একটা কাজের পাশাপাশি। ইন্টারাপ্ট করতেছি, তুমি যে বলছো কাজ করতে হবে না, এটা একটু এক্সপ্লেন করো। কাজ করতে হবে না বললে অনেকে আবার এটাকে অন্যভাবে নি, কাজ অবশ্যই করতে হবে। হেভি লিফটিং যে কাজগুলা, এগুলো আমরা করি না। তুমি এটা হ্যাঁ, একটু মানে ওই যে বলে যেটা দাও বললাম আর আমাকে। কি, যে আপনি যে প্রোডাক্টটা, আপনার যে শাড়ি কাপড়ের বিজনেসের কথা উদাহরণ দিলাম, তো আপনি কি করতে হবে? এটা তো সম্পূর্ণ আপনাকেই করতে হবে, মার্কেটিং করা, আবার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছানো। বাট আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র মার্কেটিং। আমরা মানে বাসায় বসে আমাদের যে একটা ফ্রি সময় থাকুক আর ব্যস্ততার মধ্য থেকে বের করি, যেটাই হোক না কেন, আমরা শুধু মার্কেটিং এর পার্টটা করি। সেটা এই মার্কেটিংটা আপনি কিভাবে করবেন, কিভাবে করতে হবে, সবকিছু এ টু জেড আমরা এজ এ মেন্টর হিসেবে, আপনি যার সাথে ইচ্ছা তার সাথে বিজনেসটা শুরু করতে পারবেন। এবং এজ এ মেন্টর হিসেবে আমরা এখানে সবকিছু শিখিয়ে দিই। এখন যা শিখিয়ে দিব ওই অনুযায়ী আপনি করতে পারবেন, বাট কাজগুলো আপনি করবেন আপনার নিজের একটা ফ্লেক্সিবল টাইমে। আপনি যদি বাচ্চার মা হয়ে থাকেন, আপনার বাচ্চাকে মেনটেন করে, সংসার মেনটেন করে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এবং কাজটা হচ্ছে গিয়ে মার্কেটিং করা। আপু যেটা আর কি মানে প্রশ্ন করেছেন এইটাই। থ্যাংক ইউ মুন্নি। আশা করি যে আপু প্রশ্নটা করছেন ওনার একটা আর আমার মনে হয়, বেসিক হ্যাঁ, যদি ইনফরমেশন আপু আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আপু আপনাকে আরো সুন্দর করে এক্সপ্লেন করবে। এবং আমার এক্সপ্লেন বলতে কি, আসলে এখানে মুখ দিয়ে বলার কিছু না, আমরা অবশ্যই মুখ দিয়ে বলি, কিন্তু স্টেপ বাই স্টেপ আর কি আপনাকে স্টেপগুলো সিস্টেমের সাথে ফলো কানেক্ট করতে করে হবে। দেবো। হ্যাঁ, আমরা যেভাবে স্টেপ ফলো করে বিজনেসটা শুরু করেছি এটাই।
এটাই, থ্যাংক ইউ মুন্নি। শুধু আমার সাথে না, আমরা এখানে 6 জন আছি আমাদের অনবোর্ডে। আপনি যার সাথে আপনার কার ভালো লাগে বা আপনার হোয়াইটা যার সাথে মিলে যায় বা আপনার যার কথাগুলা বা যার কথাটা আপনার টাচ করতেছে আপনার হোয়াইয়ের সাথে, আপনার চাওয়ার সাথে, আপনি আমাদের এখানে 6 জন থেকে যে কারোর সাথে আপনি কানেক্ট হতে পারেন। আমাদের এখানে প্রোফাইল সবকিছুই দেওয়া আছে। না হলে আমাকে কমেন্টও বলতে পারেন যে আমি এই আপুর সাথে কানেক্ট হতে চাই, আমি অবশ্যই আপনাকে কানেক্ট করে দেব। আর জি আজকের জি মতো আসলে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য, আমার অডিয়েন্সদেরকেও ধন্যবাদ। আর যারা আমাদের লাইভটা এখন দেখতেছেন এবং পরবর্তীতে রেকর্ড দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট লাইভে আবার দেখা হবে, কথা হবে, অনেক ইনফরমেশন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।